আমি আপনার সংবাদ মাধ্যমে আজকে এক সাংবাদিক সম্মেলনের ডাক দিছিল কারণ গতকাল রাত্রে 12:54 সময় আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন জেনারেল সেক্রেটারি আমিনুর রশিদের বাড়িতে এই মহিদুল ইসলাম ত্রিপুরার যে তারা দীর্ঘ 15-20 বছর যাবৎ থাকেন এবং জেলা কংগ্রেসের প্রাক্তন জেনারেল সেক্রেটারি গতকালকে বালিয়ার সব জায়গায় মিটিং করতে আসে। গতকালকে রাত্রে নিলামবাজার একটা গণ্ডগোল হয়েছে, এই কংগ্রেস বিষয় একটা ঘটনা ঘটছে। এটার আমি কোনো দায়ী না আসিলাম তখন প্রত্যক্ষদর্শী। পরবর্তী সময়ে আমরা এই যে কালকের এই ঘটনাটা করায় আমরা ইতিহাসের এক কালো অধ্যায় আমাদের নিলামবাজারে একটা ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। আমার সঙ্গে যে মাইল গাইছে আব্দুল তাবাদার আরও দুজন আছিল। দুঃখ তারা হয়েছিল যে প্রশ্নটা হয়েছে কালকে আমি ও কথাটা কইছিলাম যে এই সমস্ত যেভাবে আমিনুর রশিদ দক্ষিণ করিমগঞ্জ এরা 2001 থাকি দক্ষিণ করিমগঞ্জের জনতায় এরা চির বিদায় করে দিলেছে, এরার ফায়ার তুলে কোনো মাটি নেই। পুনরায় হয়তো একটা সুযোগ ঘটে গেল অনেক, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে আমিনুর রশিদ চৌধুরী যাকে আমাদের গ্রামাঞ্চলে একটা রেওয়াজ উড়ে গেছে যে ওনার নাম খালাডুঙ্গা, এমন যে বেশিরভাগ কমেন্টও দেখা যায় খালাডুঙ্গা। এটা আমি বলছি না, গ্রামাঞ্চলে চতুর্দিকে এটার একটা উপনাম মানুষে আমিনুর রশিদের দিয়ে ফেলছে। তখন আমি এই যে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে টিকিট বন্টনে টেকার যে হরিল লুট হয়েছে, এটা একটা ঐতিহাসিক বিরল। কারণ কয়েকদিন আগে এহসান চৌধুরীও এটা প্রতিবাদ করছেন, সেলিমুদ্দিনেও 10 লক্ষ টাকার ব্যাপারে একটা মামলা করা হয়েছে আমিনুর রশিদ চৌধুরীর উপরে। ও কয়েকদিন আগে জেলা কংগ্রেসে আবারও মাইগ্রেট হয়েছে মোস্তাক আহমেদের 20 লক্ষ টাকা নিয়ে। এই যে এবং প্রত্যেকটি এপিএ 2 লাখ 1 লাখ 1.5 লাখ এইরকম একটা টাকার যে খেলানেলা হয়েছে, এটা নিয়ে পুরা দক্ষিণ করিমগঞ্জের সাধারণ মানুষ খুবই ছোটে লাল ওর উপরে। ওদের বর্তমানে পায়ের নিচে কোনো মাটি নাই। দেখুন, কোনো জায়গায় খেলায় যদি কোনো টিম খেলায় হারে যায় তাহলে ও প্লেয়ারে অটোমেটিকলি ফাউল করে, গতিকে এরা ফায়ার তুলে মাটি নাই, এরা যা তা করতেছে। এখন প্রশ্ন হইল উল্লেখ্য বিষয়, আমি এই কথাগুলা তুলে ধরায় অপরাধে আমি রাত্রে 12:54 দেখি মহিদুল ইসলাম উর্ফে মুহি আমারে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমি রাস্তার কিনারে বাড়ি, পিডিসিএলের সামনের বাড়ি, আবার এখানে আমার বাইয়ান যারা আমার পুরাতন বাড়ি কনকপুর, এখানে আমার ইষ্টিগুষ্টিও নাই, আমি একাই এই জায়গায় থাকি। আমি তখন তোমাকে গড় থেকে উঠাইয়া নিয়ে আমরা কোন করব, গড় থেকে উঠাইয়া নিয়ে আমি কোন। এমনকি আমি তখন বললাম, ভাই আমার অপরাধটা কি অপরাধে আমার কোনটা আওয়াজ করিস না হইয়া আপনারা ভিডিও আমি আপনারা দিমু, আপনারা সেটা দেখবেন, আমার কাছে তথ্য আকারে প্রমাণ আছে। এমনকি আমার লিঙ্গ কাটিয়া রাস্তায় ফেলে হইব, এই ধরনের হুমকি। তখন আমি সমস্ত রাত্রে সব আমার গেটগুলা তালা লক করছি, বাড়ির সামনে যা লাইট আছে 7টা লাইট জ্বালাইছি, সমস্ত রাত্রে হাটিয়া কাটাইছি। আমার যে আতঙ্ক ভাব আইছে, এর পরবর্তীতে আমি কিছু মানুষের লাগে এটার ব্যাপারে শেয়ার করছি। পরিয়া লাস্ট পর্যন্ত আমি নিলামবাজার থানায় আজকে দিনও গিয়েছি 12টা-1টার সময় গিয়ে আমি ওসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে আমি একটা মামলা দায়ের করছি মহিদুল ইসলাম। কিন্তু এই মহিদুল ইসলামের যে কথাগুলা এটার কমপ্লিটলি নৈপথ্যে চাণক্যে কাজ করছেন আমিনুর রশিদ চৌধুরী। হ্যাঁ, আমি এক জয়নুল হয়তো ফোন করে ফেলতে পারবেন, কিন্তু আওয়াজ দক্ষিণ করিমগঞ্জের বন্ধ হবে না ইনশাল্লাহ। কারণ আমি এক জয়নুলকে যদি ফোন করা হয়